হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন এপিসোড ১৩ কবে আসবে? পরিচালক নতুন ঘোষণা দিয়েছে আজ। এখন থেকে সপ্তাহে ৩টা করে পর্ব আসবে দুনিয়া টাকার গোলাম নাটকের। কবে থেকে শুরু হবে জানাবো। পাশাপাশি আগামী পর্বে রিশাদকে ফাতেমা কি উচিত শিক্ষা দিবে সেটাও জানাবো। তারপর রিশাদ নতুন কি কি চক্রান্ত করবে সেই বিষয়ে আজকে জানতে পারবেন ভিডিওতে। তবে কি আগামী পর্বে দুনিয়া টাকার গোলাম নাটকের গোলামের স্মৃতি ফিরে আসবে? কি কি চমক ঘটতে চলেছে আগামী পর্বে সব আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, শুরুতেই আমরা দুনিয়া টাকার গোলাম এপিসোড ১২ এর সূত্র ধরে এপিসোড ১৩ এর আপডেটগুলো জেনে নেই চলুন। আমরা শুরুতেই দেখতে পাই গোলাম যে আসলেই শিক্ষিত এটা বাড়ির সবার সামনে প্রমাণ করে দেয় ফাতেমা। তখন গোলামের বর্তমান স্ত্রী মিতু খুশি হয়। ফাতেমা গোলামকে ডেকে নিয়ে বাইরে যায় সবার সামনে, যেটা মিতুর পছন্দ হয় না। ফাতেমা মূলত গোলামের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করতেছে। গোলামি যে আসলেই শেহজাদ এটা ফাতেমা প্রমাণ করবেই। ফাতেমা গোলামকে নিয়ে যায় সেই জায়গাতে যেখানে ফাতেমা ও শেহজাদের দেখা হয়েছিল প্রথম। কিছু স্মৃতি মনে করায় গল্প বলে, কিন্তু গোলাম মনে করতে পারে না। অফিস থেকে রিশাদ ফোন করে বাসায় তার মাকে বলে আজকের দুপুরের খাবারটা গোলামকে দিয়ে পাঠাতে, কারণ গোলামের সুইচ ব্যাংকের টাকা সে হাতিয়ে নেবে। এর মধ্যে ম্যানেজার একটা ব্যাংকের চেক নিতে আসেন। তখন রিশাদ বলে ফাইল আনেন, আমি সই করে দিচ্ছি। তখন ম্যানেজার জানায় আপনার সই আর কাজ হবে না ফাতেমা ম্যাম, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে দিয়েছেন। ফাতেমাকে রিশাদ বিয়ে করেছিল সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তবে ফাতেমা এখন বুঝতে পেরে সব চক্রান্ত নস্যাৎ করে দিচ্ছে রিশাদের। গোলাম খাবার নিয়ে আসার পর গোলামকে বুঝিয়ে পাসওয়ার্ড দিতে বলে রিশাদ। গোলাম পাসওয়ার্ড দেওয়ার পর দেখে কোনো টাকা নেই ব্যাংকে। তখন রিশাদ রেগে যায়, জানতে চায় টাকা কই গেল। তখন গোলাম বলে ফ্রেয়াকে উদ্ধার করতে গিয়ে সে পাসওয়ার্ড চাওয়াতে দিয়েছিল সেখানে। রিশাদ বুঝে যায় দাউদ খানের কাছে চলে গেছে টাকা। তখন রিশাদ গোলামকে মারধর করে। গোলাম বাড়ি ফেরার পথে আবারও গাড়ির সাথে ধাক্কা খায়। ছোট অ্যাক্সিডেন্ট, কিছুই হয় না। তবে সেই গাড়িটা তার নিজের মায়ের ছিল। তার মা বের হয়ে বারবার বাবা, বাবা বলে ডাকলেও গোলাম স্মৃতি না থাকায় তার মাকেও চিনতে পারে না। বাড়ি আসার পরে ফাতেমা গোলামকে চিকিৎসা দিচ্ছিল। তখন গোলামের বর্তমান স্ত্রী বিষয়টা ভালোভাবে নেয় না। সে তার বড় ভাই রিশাদকে বলে, রিশাদ এসে গোলামকে আবারও মারধর করে। তখন ফাতেমা সিদ্ধান্ত নেয় রিশাদকে শিক্ষা দেবে, উচিত শিক্ষা। পরের দিন ফাতেমা রিশাদকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে, এমন সময় শেষ হয়ে যায় দুনিয়ার টাকার গোলাম এপিসোড ১২। রেখে যায় অনেক প্রশ্ন। আগামী পর্বে রিশাদকে ফাতেমা একটা বড় শিক্ষা দেবে। রিশাদ সেটা শোধ নিতে আরো বড় চক্রান্ত করবে। অন্যদিকে গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসবে। আগামী পর্বে ঘটতে চলেছে আরো বড় বড় ঘটনা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার দুপুরে দুনিয়া টাকার গোলাম নতুন এপিসোড আসবে এবং খুব শীঘ্রই সপ্তাহে ৩টা করে এপিসোড প্রচার হবে। আগামী পর্বে আরো কি কি ঘটবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুনিয়া টাকার গোলাম নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে প্রতিটি পর্ব শেষ হওয়ার পর দর্শকদের মনে আগের যে আরো বেশি প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে গোলামের পরিচয়, তার হারিয়ে যাওয়া স্মৃতি, ফাতেমার সংগ্রাম এবং রিশাদের একের পর এক ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে নাটকটি এখন উত্তেজনার এক নতুন পর্যায়ে অবস্থান করছে। দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা এখন একটাই, কবে গোলাম তার অতীতের সবকিছু মনে করতে পারবে এবং কবে সবাই জানতে পারবে যে সে আসলে শেহজাদ। ফাতেমা ইতিমধ্যেই বুঝে গেছে গোলামের ভেতরে কোথাও না কোথাও শেহজাদ এখনো বেঁচে আছে। তার আচরণ, তার কথা বলার ধরন, তার শিক্ষা এবং বিভিন্ন ছোট ছোট ঘটনার মাধ্যমে ফাতেমার বিশ্বাস আরো শক্ত হয়েছে। তাই সে কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয়। সে জানে সত্য যতই চাপা থাকুক না কেন একদিন না একদিন সেটি প্রকাশ পাবেই। আর সেই কারণেই সে বারবার গোলামকে তার অতীতের স্মৃতির সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে জায়গায় একসময় ফাতেমা এবং শেহজাদের পরিচয় হয়েছিল, সেখানে গোলামকে নিয়ে যাওয়ার পেছনেও ছিল গভীর পরিকল্পনা। ফাতেমার বিশ্বাস ছিল পরিচিত পরিবেশ, পুরনো স্মৃতি আর আবেগঘন মুহূর্ত হয়তো গোলামের মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতিগুলো জাগিয়ে তুলতে পারে। যদিও প্রথমবার সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি, তবুও
তার চোখের ভাষা এবং কিছু মুহূর্তের নীরবতা ইঙ্গিত দিচ্ছিল যে তার মনের ভেতরে কিছু একটা পরিবর্তন হতে শুরু করেছে। অন্যদিকে রিশাদ বুঝতে পারছে পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একসময় সে ভেবেছিল ফাতেমাকে বিয়ে করে সহজেই সমস্ত সম্পত্তি এবং ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে, কিন্তু ফাতেমা তার ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং সাহসী হয়ে উঠেছে। পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হওয়ার ঘটনাটি রিশাদের জন্য শুধু আর্থিক ক্ষতি নয়, বরং তার ক্ষমতার ভিত্তিতেই বড় আঘাত হেনেছে। এই ঘটনার পর রিশাদ যে চুপ করে বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই, বরং তার চরিত্র বিশ্লেষণ করলে বোঝা যায় সে প্রতিশোধ নেওয়ার জন্য আরো ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করতে পারে। সে হয়তো গোলামকে আবারও ব্যবহার করার চেষ্টা করবে এবং গোলামের স্মৃতি ফিরিয়ে আগের তাকে কাছে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ রিশাদ খুব ভালো করে জানে গোলাম যদি শেহজাদ হিসেবে ফিরে আসে তাহলে তার সমস্ত পরিকল্পনা মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে। সবচেয়ে আবেগঘন ঘটনাগুলো একটি ছিল গোলামের নিজের মায়ের সঙ্গে অজান্তে দেখা হয়ে যাওয়া। একজন মা তার সন্তানের উপস্থিতি অনেক সময় ভাষার আগেই অনুভব করতে পারেন। তাই ভবিষ্যতের কোনো পর্বে হয়তো দেখা যাবে গোলামের মা তার জন্য নিজের হারিয়ে যাওয়া ছেলের ছায়া দেখতে শুরু করেছেন। হয়তো তার কিছু অভ্যাস, কিছু কথা তাকে খুব কষ্ট দেবে। এই ঘটনাটি হয়তো গোলামের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ স্মৃতি হারিয়ে ফেলা মানুষের জীবনে অনেক সময় ছোট একটি ঘটনা, একটি শব্দ, একটি পরিচিত মুখ কিংবা কোনো আবেগময় মুহূর্তই সবকিছু ফিরিয়ে আনার কারণ হয়ে দাঁড়ায়। তাই দর্শকদের অনেকেই মনে করছেন মায়ের সঙ্গে এই অপ্রত্যাশিত সাক্ষাৎই ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এদিকে মৃত্যুর অবস্থানও দিন দিন জটিল হয়ে উঠছে। সে গোলামকে নিজের স্বামী হিসেবে ভালোবাসে এবং তাকে হারানোর ভয় তার মধ্যে কাজ করছে। তাই ফাতেমা যখন বারবার গোলামের কাছাকাছি আসে এবং তার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন মিতুর মনে স্বাভাবিকভাবেই অনিরাপত্তা তৈরি হচ্ছে। এই অনিরাপত্তা ভবিষ্যতে আরো বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। সম্ভবত আগামী পর্বগুলোতে মিতুকে এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে যেখানে তাকে নিজের ভালোবাসা এবং সত্যের মধ্যে একটিকে বেছে নিতে হবে। কারণ যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে গোলাম আসলে শেহজাদ, তাহলে তার বর্তমান জীবন, সম্পর্ক এবং পরিচয়ের পুরো ভিত্তিটাই বদলে যাবে। অন্যদিকে ফাতেমার গাড়িতে করে রিশাদকে কোথাও নিয়ে যাওয়ার ঘটনাটি দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে। অনেকের ধারণা ফাতেমা হয়তো রিশাদকে এমন কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে তার অতীতের কোনো অপরাধের প্রমাণ রয়েছে। আবার কেউ কেউ মনে করছে সে হয়তো রিশাদকে শেষবারের মতো সতর্ক করতে চায় এবং তাকে পরিবর্তনের সুযোগ দিতে চায়। তবে রিশাদের চরিত্র যেভাবে গড়ে উঠেছে তাতে সে এত সহজে নিজের ভুল স্বীকার করবে বলে মনে হয় না। বরং অপমানিত হওয়ার পর সে আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তার নতুন ষড়যন্ত্র হয়তো আগের সব পরিকল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। গোলামের স্মৃতি ফিরে আসার বিষয়টি এখন গল্পের কেন্দ্রবিন্দু। ছোট ছোট কিছু ঘটনা ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে যে তার মনের গভীরে চাপা পড়ে থাকা অতীত ধীরে ধীরে জেগে উঠছে। কোনো পরিচিত কোনো পরিচিত জায়গা, পুরনো মানুষ অথবা দুর্ঘটনা হয়তো হঠাৎ করে তার সমস্ত স্মৃতির দরজা খুলে দিতে পারে। আর যদি সেই মুহূর্ত সত্যি আসে তাহলে নাটকের গল্প সম্পূর্ণ মোড় নেবে, মোড়ে প্রবেশ করবে। গোলাম তখন শুধু নিজের পরিচয় ফিরে পাবে না, বরং জানতে পারবে তার সঙ্গে কি ঘটেছিল, কারা তার জীবনের ক্ষতি করেছে এবং কারা তাকে ব্যবহার করার চেষ্টা করেছে। সেই মুহূর্ত থেকেই শুরু হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই। ফাতেমার দীর্ঘ সংগ্রাম তখন সফল হবে, রিশাদের মুখোশ খুলে যেতে শুরু করবে এবং পরিবারের প্রতিটি সদস্য নতুন করে নিজেদের অবস্থান নির্ধারণ করবে। কেউ সত্যের পাশে দাঁড়াবে, কেউ আবার নিজের স্বার্থ রক্ষার জন্য নতুন পথ খুঁজবে। দর্শকদের ধারণা খুব শিগগিরই এমন একটি পর্ব আসতে চলেছে যা পুরো নাটকের গতিপথ বদলে দেবে। যেই পর্বে হয়তো থাকবে বড় কোনো সত্য প্রকাশ, আবেগ ঘন পুনর্মিলন, নতুন সম্পর্কের শুরু এবং পুরনো ষড়যন্ত্রের পতন। আর যদি সত্যি গোলাম তার স্মৃতি ফিরে পায়, তাহলে সেটি শুধু একজন মানুষের পরিচয় ফিরে পাওয়ার গল্প হবে না, সেটি হবে অন্যায়, লোভ এবং প্রতারণার বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বিজয়ের গল্প। সেই মুহূর্তের অপেক্ষায় এখন দিন গুনছেন
অসংখ্য দর্শক। দর্শকরা চায় গোলাম স্মৃতি ফিরে আসুক এবং সে শেহজাদ পরিচয়ে আবারও চলে যাক। কারণ গোলাম যদি স্মৃতি ফিরে আসে তাহলে কিন্তু অনেক চক্রান্তই নস্যাৎ হয়ে যাবে। সেটাই কিন্তু দর্শকরা চায়। কারণ দর্শকরা চায় এই নাটকে গোলাম অর্থাৎ শেহজাদ তার আসল পরিচয় দেখিয়ে দিক। যেখানে সে ছিল আসলে অনেক বড় এবং বড় মাপের একজন কেউ। এই বিষয়টাই কিন্তু সামনে আমরা দেখতে পাবো। দুনিয়া টাকার গোলাম নাটকটি এমন ভাবে সামনে এগোচ্ছে যেটা মনে হতে পারে যে সামনে কি ঘটবে। ফাতেমা এবং রিশাদের মধ্যে বিয়ের একটি সম্পর্ক রয়েছে, তবে তাদের এই বিয়ের সম্পর্ক ছিল শুধুমাত্র একটা কৌশলের বিষয়। ফাতেমা কৌশল করেছে সে এই বাড়িতে ঢুকে সে যাদের কাছাকাছি এসে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করবে। আর রিশাদ বিয়ে করেছে মূলত সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তো এই বিষয়টা আমরা দেখেছি দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু খুব প্রবলভাবে দেখানো হয়েছে। দুনিয়া টাকার গোলাম নাটকে শেহজাদকে অর্থাৎ গোলামকে একবার তার বর্তমানে স্ত্রী মিতু তাদের বান্ধবীদের বার্থডে অনুষ্ঠানে নিয়ে গেলে সবাই তাকে অপমান করে। কিন্তু সেখানে কিন্তু মিতু বলে যে না, আই লাভ মাই হাজব্যান্ড, এবং সে অপবাদের কিন্তু অপমানের প্রতিবাদও সে করে। সুতরাং মিতু ধীরে ধীরে কিন্তু গোলামের ভালোবাসায় আটকে পড়ছে। তাছাড়া আমরা দেখছি আগের পর্বে যখন দাউদ খান ফ্রেয়াকে তুলে নিয়ে যায় তখন কিন্তু গোলাম প্রথমে যেতে চায় না, কিন্তু তার নায়কোচিত অ্যাকশন দেখে গুলি করার ভঙ্গি দেখে কিন্তু প্রমাণ হয়েছে এটা কোনো সাধারণ গোলাম নয়, বরং তার মধ্যে নিহিত আছে শেহজাদ। আমরা দেখেছি দুনিয়া টাকার গোলাম নাটকে যখন ফ্রেয়াকে উদ্ধার করতে যায় তখন কিন্তু পাসওয়ার্ড চায় দাউদ খান, কারণ সুইচ ব্যাংকে গোলামের অনেক টাকা রয়েছে। এই বিষয়টা সবাই চায় দেখার জন্য যে আসলে কি হবে। তো দুনিয়া টাকার গোলাম নাটকে কিন্তু অনেক কিছুই ঘটতেছে, যে ঘটার মধ্যে রয়েছে অনেক কাহিনী, অনেক ড্রামা। তো দুনিয়া টাকার গোলাম নাটকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ দুনিয়া টাকার গোলাম নাটকে আমরা দেখেছি সবকিছু এত নিখুঁতভাবে ঘটছে, যেই বিষয়গুলো দুনিয়া টাকার গোলাম নাটকের দর্শকদের অনেক বেশি ভাবাচ্ছে। এবং সেই ভাবনার মধ্যে থেকে কিন্তু সবাই ভাবছে যে আসলে আগামী পর্বে কি হবে। আগামী পর্বের ভাবনা করতে গিয়ে কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকের অনেক বেশি মার্কেটিং হয়ে যাচ্ছে। দর্শকরা চাচ্ছেন যে দুনিয়া টাকার গোলাম নাটক যেভাবেই হোক অনেক বেশি পর্ব পর্যন্ত আসুক, কারণ এত দ্রুত এই নাটকটি শেষ হয়ে যাবে দর্শকরা একদম মানতে চাইছে না। চাচ্ছে যে এই নাটকটা যেভাবেই হোক আরো বেশি আরো আরো বেশি দর্শকদের কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠুক, এবং সেটাই কিন্তু হচ্ছে। এই নাটক ধীরে ধীরে দর্শকদের কাছে প্রিয় হচ্ছে বটে, তবে এই নাটকের মধ্যে গোলামের চরিত্রটা কিন্তু আটকে আছে একটা পাথে। তো এই বিষয়টা একটু দর্শকরা দেখবে যেন গোলাম কবে নাগাদ সে সুস্থ হয়, এটার জন্য দর্শকরা কিন্তু ওয়েট করছে। কারণ দর্শকরা চায় যেভাবেই হোক গোলামের স্মৃতি ফিরে আসুক। আর স্মৃতি ফিরে আসলেই কিন্তু গোলাম আবারও সবকিছুর প্রতিশোধ নিতে পারবে। যতদিন পর্যন্ত তার স্মৃতি ফিরে না আসবে ততক্ষণ কিন্তু সে আসলে প্রতিশোধ নিতে পারবে না। এটাই হচ্ছে বড় সমস্যা। ডক্টর বলেছে যেভাবেই হোক তাকে ওষুধ খাওয়াতে, তার পুরনো স্মৃতিগুলো মনে করাতে। আর এই মনে করানোর জন্যই কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকে ফাতেমা সর্বাত্মক চেষ্টা করছে তার প্রাক্তন স্বামী অর্থাৎ গোলামের সকল কিছু মনে করাতে। এবং সকল কিছু মনে করানোর জন্য আমরা দেখেছি সে ডক্টরের কাছে নিয়ে গেছে, পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করছে। তবে বর্তমান স্ত্রী যে রয়েছে মিতু, সে কিন্তু তার ভাবের সাথে অর্থাৎ ফাতেমা তার ভাবি রূপে এই বাসায় এসেছে, সে কিন্তু আসলে সহ্য করতে পারছে না। সে চাচ্ছে না তার হাজবেন্ড কারোর সাথে এতটা ক্লোজ হোক, সে চাচ্ছে তার ভাবির থেকে দূরে থাকুক। কিন্তু তার ভাবি যে আসলেই গোলামের অর্থাৎ সে যখন সে যাচ্ছিল তখনকার তার স্ত্রী, এটা কিন্তু সে জানে না।
এটা যখন সে জানবে তখন আকাশ থেকে মাটিতে পড়ে যাবে এমন একটা অবস্থা হবে। তো দুনিয়া টাকার গোলাম নাটকে সামনে আরো কি, কি ঘটতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমরা আলোকপাত করেছি এবং করব। আপনারা তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়া টাকার গোলাম নাটকের সকল আপডেট সবার আগে পেয়ে যেতে। আমরা দেখেছি দুনিয়া টাকার গোলাম নাটকটা কিন্তু বেশ হাইপে রয়েছে এবং এই হাইপে থাকাকালীন সময়ে এই নাটকের সকল বিষয় দর্শকরা কিন্তু দেখতে ভালোবাসছেন। তো দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।